এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো, কারণ এই ভিডিওতে ডেঞ্জারাস ভাষা দেওয়া হয়েছে। বড়রা কানে হেডফোন লাগিয়ে চলে এসো, আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। লেওরাই সেটা ভাঙা শীতের মধ্যে আগুন জ্বালিয়ে এত মজা পাচ্ছি না। হোদার বাল বিয়ের পরে বউর সাথে প্রথমবার লক করেও পাইনি। এখন শুধু এক বোতল একটা বাংলা হলেই হতো, বাকিটা সব জমেই গেছে। বোকাচোদা, তোর কি মাল ছাড়ার কোনো কিছু মাথায়? কি বলছিস কি মানে? মালই তো সব রে। বলছি যে পল্টু, তার শীত তো ভালোই পড়েছে, তাই শীতের মধ্যে নিজেদের ভিতরে ছোট্ট করে একটা পিকনিক করলে কেমন হয়? এই তো মানে বাপের ছেলে একটা সেটা ভাঙা কথা বলেছি। ভোদার বাল, এটাই তো আমি এতক্ষণ ধরে বলতে চাইছিলাম, কিন্তু পারিনি। ওরে না, আমাকে কি পাগল চোদা পেয়েছিস নাকি? তোদের মতন বাল ছেলের সাথে পিকনিক করে কি মরবো? কিনলে মাল হয় না, মাল কিনলে মাংস হয় না। এইভাবে কি পিকনিক হয় নাকি? ওইসব গুদের পিকনিক তোরাই কর গিয়ে, এর ভিতরে আমি নেই। ভুদা, এমন করছিস মনে হচ্ছে আমরা কেউ পিকনিকে টাকা দেই না। কি রে ফটকে, আমরা টাকা দেই না বল? হ্যাঁ, আমরা তো সবাই দেই। চুদির ভাই তুই শুধু দিস না। আমি টাকা দেই না? তুই ল্যাংচা, তুই তো সবই জানিস আমি দেই না। না দিস না তো? শান্তির ছেলেগুলো এত বড় অপমান। যাবো না, আমি কথা দিলাম তোরা এই পিকনিকে যত টাকা দিবি আমি তো ডবল টাকা দেবো। যা বাড়ার বার, তোরা তো এই ফুটোকে চিনিস না। এবার আমিও দেখবো তোদের সেটাই কত টাকা লাগে। নে ফুটো যখন সবার থেকে বেশি টাকা দেবে তখন চল পল্টু, আমরা একটা পিকনিক করি। না না, দেবো বললে হবে না। আগে তোরা কাল সকালের মধ্যে সবাই টাকা জমা কর, তারপর পিকনিক হবে। হ্যাঁ হ্যাঁ, যা, কালকে সকালবেলা সূর্য ওঠার আগে আমি ক্লাবে কিছু টাকা দিয়ে আসবো। হ্যাঁ, দিলেই ভালো। উফ, এত দেরি করলে কি হয় নাকি? এমনিতেই বেলা পড়ে যাচ্ছে। আরে কই গো গিন্নি, বাজারে ব্যাগটা নিয়ে আসো। এইদিকে তো আবার বেলা পড়ে যাচ্ছে। এত বেলা করে বাজারে গেলে কি আর ভালো মাছ পাওয়া যায়? তাড়াতাড়ি বাজারের ব্যাগটা নিয়ে আসো। আরে বাবা, আনছি আনছি, দাঁড়াও। নিজেই সবকিছুতে দেরি করবে আর পরে ভালো মাছ না নিয়ে এসে মুখ শোনাবে। খোদা, আমার হয়েছে যত জ্বালা। এই বয়সে যে কোনটা ছেড়ে কোনটা করবো কিছুই বুঝি না। দাদু কোথায় যাচ্ছ? বাজার করছে? হ্যাঁ, আর বলো না দাদু ভাই, তোমার ঠাকুমা এত লেট করে দেয় না। বলছি কি দাদু, সামনে তো মেনি খ্রিসমাস আসছে, তুমি বাজার থেকে আমাদের জন্য একটা কেক কিনে আনবা। কেক? তুমি কেক খাবা? হ্যাঁ দাদু, আমি বড়দিনের কেক খাবো। আমার না বড়দিনের কেক খেতে হেভি লাগে। কিন্তু দাদু ভাই, বাজারে তো এখনো বড়দিনের কেক ওঠেনি। ওটা তো 25শে ডিসেম্বর উঠবে। বাজারে আগে ওই কেক উঠুক, তারপরে আমি তোমার জন্য একটা নিয়ে আসবো, ঠিক আছে? না, বাজারে ওঠেনি নাকি তুমি আনবা না বলে বলছো? ভেবে তো আমি কিছু বুঝি না। আনবা না সেটা বললে তো হতো। বাজারে নাকি কেক ওঠেনি, ভালোই কথা। ও বাবা, আমাকে 200 টাকা দাও তো, আমার খুব দরকার। কি 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 বললি? 200 টাকা? হ্যাঁ, 200 টাকা দাও। ক্লাবে সব ছেলেপেলেরা মিলে পিকনিক করছে, আমি করবো। আরে কই গো গিন্নি, তুমি কি বাজারের ব্যাগটা দেবে না আমি খালি হাতেই বেরিয়ে যাবো? কি হলো? আমি একটা কথা জিজ্ঞাসা করলাম, তুমি কিছু বলছো না কেন? চুদির বেটা, তোকে আর কি বলবো রে? তুই আগে বলতো, তোর এখনো একটু বাল উঠেছে নাকি? ফাটার মতন এখনো কিছুই ওঠেনি? দিনে 3 বেলা কি করে খাবো সেটা নিয়ে না ভাবে উনি 200 টাকা নিয়ে পিকনিক করবে? যত সব বালছাল গুলো এসে আমার জীবনটা পুরো শেষ করে দিল। গিন্নি, বাজারের ব্যাগ তোমার গাড়ি ঘুরে বসে থাকো, বুঝলা? আমি চললাম। 500 চাল, 500 মাংস, ডাল, পেঁয়াজ, রসুন, আদা সবই তো ঠিকই আছে। কি যেন বাড়া একটা নেওয়া হয়নি, মনে পড়েছে? জল নিতে হবে 2 ঢপ। আর কিরে, সব জিনিসপত্র ঠিকঠাক ভাবে গোছানো হয়ে গেছে? আর কিছু আনতে হবে না তো? না গো পটুদা, আমি সব জিনিসপত্র ঠিকঠাক ভাবে দেখে নিয়েছি, আর কিছু আনতে হবে না। শুধু ওই 2 ঢপ জল আনলেই হয়ে যাবে। হ্যাঁ, জল তো আনতেই হবে। জল ছাড়া কি হয় নাকি? তুই এক কাজ কর, ফটকে পাঠিয়ে দে, ও ফট করে গিয়ে 2 ঢপ জল নিয়ে আসুক। কিন্তু পটুদা, ফটকে দিয়ে তো মাল আনতে পাঠিয়েছি। ও কখন আসবে সে অপেক্ষায় বসে থাকবে তো দেরি হয়ে যাবে। ও, ফটকে মদ আনতে গেছে? তাহলে ভোদা এখন জল আনতে যাবে কিটা? পটুদা, ফুটোর কি ব্যাপার? ফুটো তো এখনো আসলো না। কাল রাতে তো এত করে গরম মারলো যে সূর্য ওঠার আগে নাকি ও এসে টাকা দিয়ে যাবে। কই ফুটোকে এসেছিল? আরে না, ফুটো নাকি এসে আবার টাকা দিয়ে যাবে? তুই ভাবলি কি করে? ওই চুদির ভাই তো প্রতিবার এরকমই করে। সামনাসামনি অনেক গরমই মেরে যায়, কিন্তু পরে আর খুঁজে পাওয়া যায় না। ভাগ্যিস আমরা ফুটোর জন্য অপেক্ষা করে থাকিনি, আমরা নিজেদের মতন বাজার করে নিয়েছি। না হলে হয়তো ভোদা এবার আর কোনো পিকনিকই করা হতো না। হ্যাঁ, ঠিকই বলেছিস। আচ্ছা শোন, ফটকে আসলে ওকে দিয়ে ফটাফট জল আনতে পাঠাবি, ঠিক আছে? আমি বরং এই মালগুলো নিয়ে যাওয়ার জন্য একটা ভ্যান খুঁজে নিয়ে আসি। আচ্ছা যাও। ভোদা, কালকে রাত্রেবেলায় তো পল্টুকে সেটা ভাঙা গরম মেরে বলে আসলাম যে সকাল হলে টাকা দিয়ে যাবো, কিন্তু বাড়া বাপ তো টাকাই দিল না। এবার কি করা যায়? কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে, না হলে আমার মান সম্মান পুরো গাড়ির ভিতরে ঢুকে যাবে। আরে ফুটো, তুই এখানে কি করছিস? চুদির ভাই, তুই কি কানা চুদা নাকি? দেখতে পাচ্ছিস না নাকি যে বসে আছি? আরে ওটাই তো বলছি, তুই এখানে বসে আছিস কেন? আমরা সবাই ওইদিকে পিকনিকের জন্য দৌড়দৌড়ি করে মরছি। এই দেখ, কেবল বাজার থেকে এক ব্যাগ মাল কিনে আনলাম। আরে চোদন, এত মাল কিনেছিস? হ্যাঁ রে, ওই জন্য তো বলছি এখানে বসে বসে কি করছিস? চল চল, হাতে হাতে কাজ শুরু করতে হবে তো।
কি বুঝি মারা? হ্যাঁ, আমি তো এখনো টাকাই দিইনি, তাও তোরা আমাকে পিকনিকে নিবি? হ্যাঁ, তুই এখনো টাকা দিসনি? না রে, বাবার কাছে টাকা চাইলাম, বাবা তো টাকা দিল না। ওরে গুদির ভাই, তুই এখনো টাকা দিসনি? তাহলে কি পিকনিকটা মারিয়ে খাবি নাকি? মারা, আমি কিনা ভাবছি টাকা দিয়ে দিয়েছে। বালছাল সব চালা গার মারানি, যার বাল ছেড়ার ক্ষমতা নেই সেও আজকে আমাকে এইভাবে বলে গেল। বাড়া, এই অপমান তো সহ্য করা যাবে না। লেওরা, ভালোভাবে তো হলো না, এবার কিছু একটা করতেই হবে। কই রে গুড মর্নিং গুলো বড়া 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 গারমানি গুলো আমাকে কি মনে করেছিস? হ্যাঁ, আমার নাম নান্টু। ওদের বল চুপচাপ থাকি বলে কি ভেবেছিস? বাড়া, আমি মাল খাওয়া ভুলে গেছি। এই নান্টু মাল খায় না, মাল নান্টুকে খায়, বুঝলি তো? আয় বড়া বড়া। লেওড়া ভোতা তাড়ি খেয়ে মুখটা পুরো পুঙা মারা হয়ে গেল। আরে নগেনদা, শীতকালে তো ওই তাড়িতেই মজা। একটা সময় ছিল বুঝলা, যখন এই তাড়ি খাওয়ার জন্য এই পাড়া থেকে ও পাড়ায় ভোরবেলায় বেরিয়ে যেতাম। এখনকার তাড়িতে আর আগের মতন মজা নেই। আগেকার তাড়িতে একটা আলাদা মজা ছিল। না না নান্টু, এইসব তাড়ি টাড়ি খেয়ে আর পোষাচ্ছে না বুঝলা। বাড়া হাড়ি হাড়ি খেয়ে ফেলছি, তবু নেশাই হচ্ছে না। বলছি কি, চলো না এই শীতের মধ্যে সন্ধ্যাবেলা একটু বাংলা টাংলা নিয়ে বসি। কি বাংলা? নেড়ে, বাংলার কথা শুনে এমন ভাবে লাফিয়ে উঠলা, মনে তো হচ্ছে ভূত দেখা ফেলেছো। না না নগেনদা, এইসব বাংলা টাংলার ভিতরে আমি নেই। ওই একটু আড্ডো তাড়ি তুড়ি খাচ্ছি, এই ঠিক আছে, আর দরকার নেই। আরে নান্টু, মালের কথা বললে তুমি এত ভয় পাও কেন বলো তো? আমি দেখেছি, যখনই মালের কথা বলি তুমি তখনই কেমন যেন একটু ভয় পেয়ে যাও। না না, ভয় ঠিক না, আসলে বাড়িতে বৌমা আছে তো, তাই মদ খেয়ে ঢুকতে কেমন একটা লাগে। হ্যাঁ, তো বৌমা আছে তো কি হয়েছে? বৌমা কি আমার বাড়িতে নেই নাকি? আমি তো রোজ রাত্রে বলে মালমুল খাই বাড়িতে ঢুকি, কই আমার তো কিছু হয় না। আমার বাড়িতে না সবাই আমার কথাই কাঁপে কাঁপে, বুঝলো তো? আর তোমার যত বয়স হচ্ছে, তুমি তো মেয়ে ছেলে হয়ে যাচ্ছ, বৌমাকে কেউ ভয় পায় নাকি? আচ্ছা ঠিক আছে, যাও তোমরা সবাই ব্যবস্থা করো, আমি ঠিক রাত্রেবেলায় চলে আসবো। এই তো একদম পুরুষ মানুষের মতন কথা বলেছো নান্টু, তুমি কোনো চাপিও না, আমরা সন্ধ্যাবেলায় সব ব্যবস্থাই করে রাখবো, তুমি শুধু সময় মতন চলে এসো। ঠাকুমা, হ্যাঁ বল। দাদু কোথায় গো? দাদুকে সকাল থেকে দেখছি না। তোর দাদু কি আমাকে বলে যায় নাকি? সেই সকালবেলায় গেছে, কোথায় যে গেছে এখনো আসেনি। নিয়ে বলা, দাদু দিয়ে আমাকে বলে দিলে 10 টাকা দিবে। 10 টাকা দেওয়ার ভাই কি কোথাও পালিয়ে গেলে নাকি? পালাই ফাটার সাথে চিয়ানা গেলি। দালা একবার বাজে আসুক। গিন্নি, কই গো গিন্নি, কই গেলে? ওই দেখ, তোর দাদু এসেছে মনে হয়। গিন্নি, তোমার কি রান্না হয়ে গেছে নাকি? না গো, এই তো সবে তরকারিটা হচ্ছে, এরপরে ভাত বসাবো। ও, এখনো ভাত হয়নি? তাহলে কাজ করো গিন্নি, আজকে অল্প দুটো চাল কম নিও বুঝলা। আজকে রাতে আমি বাড়িতে ভাত খাবো না, আমার একটা পিকনিক আছে। তোমার কি বুড়ো বয়সে ভীমরতি হলো নাকি? হঠাৎ এই বয়সে আবার পিকনিক করছি যে? ইয়ে মানে আসলে গিন্নি নগেনদারা এত করে জোর করলো যে মানা করতে পারলাম না বুঝলা। দাদু, তোমার সাথে আমিও কিন্তু পিকনিকে যাবো। আমিও পিকনিক খাই না, আজকে তোমার সাথে গিয়ে আমিও পিকনিক খাবো। ইয়ে মানে দাদু ভাই, এই পিকনিকটা তোমাদের জন্য নয় বুঝলা, এই পিকনিকটা হলো বড়দের জন্য, এখানে বাচ্চাদের যেতে নেই। আমরা না হয় বাড়িতে অন্য কোনো দিন সবাই মিলে পিকনিক করব, ঠিক আছে? হ্যাঁ, বালার বাল, নিবানা সেটা বললেই তো হতো। তুমি আমাকে বুকাজনা পেয়েছে, আমি কিছু বুঝি না মনে করছে। পল্টুদা, ও পল্টুদা, পল্টু, এই কে গো? আরে ঠাকুর পোড়া যে, কেমন আছো? এই তো বৌদি, সেটা ভাঙা আছি। বলছি বৌদি, পল্টুদা নেই? হ্যাঁ আছে তো, মেয়েকে স্কুলে নিয়ে যাবে বলে রেডি হচ্ছে। একটু পল্টুকে ডেকে দাও না বৌদি, একটু দরকার ছিল। আচ্ছা তোমরা দাঁড়াও, আমি ডেকে দিচ্ছি।
এই কই গো শুনছো? ল্যাংচার পুরো ঠাকুর এসছে। বাড়া আমাদের পল্টু কিন্তু একটা সেটা ভাঙা বউ পেয়েছে। হ্যাঁ বাড়া যখনই পল্টুদের বাড়িতে আসি কত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে। হ্যাঁ আর ভুদার বাল আমার কপালে জুটেছে একটা সেটা ভাঙা দরজাল বউ। এই কি রে ভোদাগুলো, হঠাৎ এখানে কি বাঁচিয়েছিস? বলছি পল্টুদা, তুমি ক্লাবের দিকে যাবার না? আমি আর ফুটো তো সেই সকাল থেকে ক্লাবে বসে আছি, আজকে ফটকেও আসিনি, তাই ভাবলাম তোমাকে একটু ডেকে নিয়ে যাই। না রে, এখন আর ক্লাবের দিকে যাওয়া হবে না, মেয়েকে স্কুলে দিয়ে একটু বাজারের দিকে যাব। তাহলে কি বাজার থেকে এসে ক্লাবের দিকে যাবি নাকি? বাজার থেকে এসে কি আর ক্লাবের দিকে যাওয়া হয় নাকি? আমি একেবারে সন্ধ্যাবেলার দিকে যাব। এই মেরেছে, একেবারে সন্ধ্যাবেলায় যাবা? তাহলে আমরা সারাদিন একা একা ক্লাবে কি করবো? চোদনাগুলো যা করবি কর গিয়ে, কিন্তু তোরা কিন্তু এখন আর এই মুহূর্তে আমার বাড়ির দিকে আর আসবি না। ওদা আমি এখন এমনিতেই বাড়িতে থাকবো না, বউ একা থাকবে, তোদেরকে দিয়ে কোনো বিশ্বাস নেই। এতদিন পর সামনে একটু বাংলা দেখেও ভাল লাগছে। রোজ সকালে একঘেয়েমি পচা রস খেয়ে খেয়ে না ভিতরটা পুরো পচে উঠেছিল, এখন এই বাংলাটা খেয়ে ভিতরটা একটু পরিষ্কার করে নেবো। হ্যাঁ তা ঠিকই বলেছো, কিন্তু নান্টুটা এখনো আসছে না কেন? বললো যে আসছি। আরে তুমিও তো চাপ নিচ্ছ কেন? নান্টু যখন বলেছে আসবে তখন ঠিক চলে আসবে। আরে এই তো নান্টু চলে এসছে। কি ব্যাপার, তোমরা এখনো খাওয়া শুরু করোনি? আরে সে কি গো নান্টু, তুমি খাবা বলেই তো আজকে এত আয়োজন করেছি, আর তোমাকে না দিয়েই আমরা খেয়ে নেবো, তাই হয় নাকি? নাও নাও, আর দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করো না, বসো বসো। কয়াকালিকা কয়াকালিকা কাকা, কয়াকার কয় হচ্ছি কাকি, কয়াকার ক কাক। লেওরা এত আস্তে আস্তে পড়ছিস কেন? জোরে জোরে পড়। পড়ছিস তো নাকি? কি হয়েছে আবার মুখে মুখে কথা? পড় বল। বয়াকাল ল, বয়াকাল ল। কি হলো, চুপ করে আছিস কেন? বয়াকাল ল কি হয়? বালা আমি কি জানি নাকি বয়াকাল ল কি হয়? বল বয়াকাল ল বল, বয়াকাল ল বল। কি হলো, উড়ে বাচ্চা দাঁত কাটিস কেন? হ্যাঁ রে, এত রাত হয়ে গেল, তোর বাবা তো এখনো বাড়ি আসলো না। এখনো বাড়ি আসেনি মানে কোথায় গেছে? তা তো বলে যায়নি কোথায় গেছে, কিন্তু আজকে সকালবেলায় বলছিল সন্ধ্যাবেলায় কোথায় যেন পিকনিক আছে। রাতে পিকনিক আছে? ও দেখো গিয়ে কোথাও পিকনিক মিকনিক খাচ্ছে, তাই দেরি হচ্ছে, এখনই চলে আসবে হয়তো। আরে কই গো, সবাই কি ঘরে ঢুকে পুঙা মারছি নাকি? বেরো বড়া। এই মেরেছে, কি হলো ব্যাপারটা? এটা বাবার আওয়াজ না? কই রে গুড মর্নিং গুলো, বেরো বড়া। আরে বড়া গারমানি গুলো আমাকে কি মনে করেছিস? হ্যাঁ আমার নাম নান্টু। ওদের বল চুপচাপ থাকি বলে কি ভেবেছিস? বাড়া আমি মাল খাওয়া ভুলে গেছি। এই নান্টু মাল খায় না, মাল নান্টুকে খায়, বুঝলি তো? আয় বড়া বড়া। মাগো মা, আমাকে একটু দেখো মা। কি বাবা, তুমি মদ খেয়েছো? হ্যাঁ এই কে রে ফুটো? এই দেখ বাবা, তোর জন্য আমি বাংলার চাট নিয়ে এসছি। তো বাংলা খুব ভালো খাস, তাই তোর জন্য নিয়ে এসছি, নে নে খেয়ে নে। কি হয়েছে, তুমি এত রাত্রে বেলে মদ খেয়ে বাড়ি এসছো, আবার ফুটুকো মদ খেতে বলছো? এই কোন মাগি রে, গলার আওয়াজটা কেমন চিনা চিনা লাগছে। তুমি আমাকে খিস্তি মারলে? একদিন একটু মদ খেয়ে তুমি এতবার বেড়েছো, তোমার এত বড় সাহস? এখানে সাহসের কি আছে রে মাগি? লেওড়া চুদি, তুই নান্টুকে ভয় দেখাচ্ছিস নাকি? হ্যাঁ বাড়া ভোসরে, যেদিন থেকে তোকে আমি বিয়ে করে এনেছি আমার জীবনটা পুরো ছাড়খাড় হয়ে গেছে। ফুটোতে শর্ত খুব বার বেড়েছে, আজকে মেরে ওর মুখটুক পুরো বিলা করে দেবো। কি 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 আমার মুখটুক বিলা করে দিবি নাকি? আয় না আয় সারা মাগে। তুমি আবার আমাকে মাগি বললে?
আমার হাড় মাংস সব জাম করে দিয়েছে মা। ও মা, আমি আর কোনোদিন মাল খাবো না। উড়িয়ে এ কি কাকু, তোমাকে এইভাবে কেলিয়ে কে থেতে করে দিল? আমাকে ভগবান ভগবান আমাকে কেলিয়েছে। আমি আর কোনোদিন হাঁটতে চলতে পারবো না রে পল্টু, সব ভেঙে দিয়েছে।